হ্যালো এভরিওয়ান, আমি মৌমিতা। আমার চ্যানেলে আপনাদের সকলকে আবার অনেক স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন ও সুস্থ আছেন। আমরাও মোটামুটি ভালোই আছি। ইভানের জন্মদিনে বেশ অনেকজনেরই রান্না একসঙ্গে একা হাতে করেছিলাম, আর আপনারা অনেকেই জিজ্ঞাসা করেছিলেন যে কীভাবে এত কিছু অ্যারেঞ্জমেন্ট করেছি সেটা যেন আপনাদেরকে বলি। তাই বেশ কিছু অল্প অল্প ভিডিও ছিল, সেই ক্লিপগুলোকে জুড়ে আজকে কি করে মোটামুটি সব কিছু আয়োজন করেছিলাম সেটাও আপনাদের বলবো। তার সাথে সাথে ইভানের জন্মদিনে কী কী গিফট পেয়েছে সেগুলোও অল্প স্বল্প আপনাদের দেখাবো। যে কোনো অনুষ্ঠান বা রান্না বান্না যাই কিছুই করা হোক না কেন, প্রথমেই যেটা করতে হয় সেটা হচ্ছে গেস্টদের একটা লিস্ট তৈরি করা। তো গেস্ট কতজন আসছে সেটা আগে আমরা হিসাব করে নিয়েছিলাম, এবং তার মধ্যে ভেজ বা নন ভেজ এরকমভাবে আলাদা আলাদা লিস্ট করেছিলাম। কেননা ভেজ যে আইটেমগুলো করেছিলাম সেগুলো সবার জন্যই ছিল, তবে নন ভেজ তো সেরকমভাবে কেউ কেউ খেতেন না, তো তাদেরকে বাদ দিয়ে দিয়েছিলাম। তো দুটো আলাদাভাবে করেছিলাম, এবং কতটা টাইম আছে বা কতগুলো রান্না করতে পারবো, মোটামুটি আমরা যারা রান্না করি তাদের তো একটা আইডিয়া থাকে যে রান্না করতে গেলে কতটা সময় লাগতে পারে। তো সেই হিসাবে আমি মেনু সেট করেছিলাম যে এই রান্নাগুলো করব, আর এটা করতে মোটামুটি টাইমের মধ্যে হয়ে যাবে। তো তারপরে বাজার করা বা যে যে জিনিসগুলো লাগবে সেগুলো লিস্ট করে দিয়েছিল ইভানের পাপাইকে, ওই এনে দিয়েছিল। আর আগের দিন রাতে যে সমস্ত রান্নাগুলো করব তার যে সবজি বা মশলা যা কিছু ছিল, এই যে এরকম ছোট ছোট টুকরো টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজের মধ্যে রেখেছিলাম। যেগুলো ম্যারিনেট করার ছিল সেগুলো ম্যারিনেট করে রেখেছিলাম, যেমন চিকেন, মাটন, এই সমস্ত ফিশ, এই সমস্ত জিনিসগুলোকে। আর আগেই আমি বলেছিলাম যে স্ন্যাক্স আইটেম সেগুলো কিন্তু আমি দোকান থেকে অনলাইন থেকে অর্ডার করে দিয়েছিলাম। আর সবার প্রথমে ভেজ রান্না স্টার্ট করেছিলাম। যে সমস্ত জিনিসগুলো ভাজার দরকার ছিল একবারে কড়াইয়ে তেল দিয়ে সব জিনিস আলাদা আলাদা করে ভেজে নিয়েছিলাম। তারপরে রান্নাগুলো যেগুলো দরকার ছিল আর কি, ভেজ আইটেম আগে সমস্ত কিছু করে নিয়েছিলাম। তো আমি সকাল 6টা থেকে রান্না স্টার্ট করেছিলাম, আর 6টা থেকে 10টা ভেজ রান্না করব। তারপর 1 ঘন্টা গ্যাপ ছিল, কারণ ইভানকে খাওয়ানো আর নিজের একটু রেডি হওয়া, পুজো করা, সব কিছু স্নান সব কিছুই ছিল তার জন্য। আবার 11টা থেকে মোটামুটি 2টোর মধ্যে আমি ননভেজ যে আইটেমগুলো ছিল সেগুলো করেছিলাম। তো এটাই ছিল আসলে। এবার রান্না করাটা তো যে যার নিজের উপর ডিপেন্ড করছে, সমস্ত জিনিস রান্না করতে যতটুকু যা সময় লাগবে সেই হিসাবে আমি করেছিলাম। আর এই তো আমার ওভেনে 4টে বার্নার ছিল, তো যেগুলো ফোটাবার দরকার ছিল উপরের দিকে 2টো বার্নাতে সেগুলো বয়েল হতে দিয়েছিলাম, আর নিচের যে 2টো বার্নার ছিল তাতে আমি ওই ভাজা, মশলা কষা বা তরকারিগুলো করা সেগুলো আলাদা আলাদাভাবে করে নিয়েছিলাম। আর সমস্ত কিছু রেডি হয়ে যাওয়ার পরে মাইক্রো ওভেনে গরম করা যাবে এইরকম পাত্রের মধ্যে রেখেছিলাম, যাতে রান টাইমে যখন সমস্ত গেস্ট চলে আসবে তখন ওভেনে বা মাইক্রোওয়েভে ভালো মতো করে গরম করে নিতে পারি। আমার আজকে মোটামুটি আমি চেষ্টা করেছিলাম বা ভেবেছিলাম সমস্ত কিছু রেকর্ড করব, কিন্তু ওই যে সময়ের অভাবে হয়নি। প্রথমের দিকে ওই সকালের দিকে যে ভেজ রান্নাগুলো করেছিলাম তারই কিছুটা ক্লিপ ছিল, সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো মোটামুটি আশা করছি আপনি বুঝতে পারছেন, আপনারা যারা যারা জিজ্ঞাসা করেছিলেন। আসলে পুরোটাই না এক্সপিরিয়েন্স, বা আপনি কিভাবে করবেন সেটা আপনার উপরে ডিপেন্ড করে। তবুও ছোট ছোট আইডিয়াগুলো আশা করছি আপনাদের কাজে লাগবে। আর আগের দিনে আমার দইটা বসানো হয়নি, তার জন্য দইটা আমি সেই দিনের দিনেই বসিয়েছিলাম ভেজ রান্না করে, ওই যে 1 ঘন্টার গ্যাপ ছিল তাতে। আর এটা হচ্ছে জন্মদিনের পরের দিনের সকালের ভ্লগ। ইভান যা যা গিফট পেয়েছিল, যার মধ্যে বেশ কিছু গিফট খোলা হয়ে গিয়েছিল, আর বেশ কিছু গিফট ছিল যেগুলো আমি এই জিনিসটাই এক জায়গায় করে রেখেছিলাম। ইভানকে বলেছিলাম যে তুমি যদি আজকে ব্রেকফাস্ট, লাঞ্চ সমস্ত কিছু ঠিকঠাক মতো করে দাও তাহলে তোমাকে আমি সমস্ত গিফটগুলো খুলতে দেবো। আর ওর এক্সাইটমেন্টটা দেখুন, মানে এত গিফট পেয়েছে, অনেক তো গিফট কালকে থেকে খোলা হচ্ছে, আর আজকেও এই যে সমস্ত কিছু নিয়ে বসে পড়েছে। আর এখান থেকে একটা একটা করে New gifts. Yes, these are all your gifts, but not all together. Which one? Like, tell me two things. This one and the which one? How about this one? This one? Minecraft? All. আচ্ছা, অল এসো বসো। Okay. ফার্স্টে এইটা খুলতে বলেছে। Okay. ফার্স্টে এই গিফটটা সেই জন্য খোলা এটা হবে। কি আছে? Surprise. What is there? Crocodile, giraffe, lion, elephant. Okay. সেই জন্য এটা তোমার পছন্দ? Okay. যেখানে যেখানে অ্যানিমাল থাকে সেগুলো পছন্দ, যেখানে যেখানে ডাইনোসর থাকে সেগুলো পছন্দ, তাই তো বাবা? Get it out.
প্রচুর গিফট আর চকলেট পেয়েছে, তার মধ্যে কয়েকটা তো আগে ভাগে খোলা হয়ে গেছে আপনাদের বললাম। আর যেগুলো বাকি রয়েছে সেগুলো দিয়ে আমি চেয়েছিলাম একটু ভালো করে ভিডিও বানানোর জন্য, কিন্তু বানাতে পারিনি, কারণ ও এত বেশি এক্সাইটমেন্ট আর সমস্ত কিছু ছিঁড়ে ফেলছে, তাড়াহুড়ো করে খুলছে। বুঝতেই পারছেন ক্যামেরা নিয়ে এটা রেকর্ড করা একদমই সম্ভব নয়, তবুও যতটা পসিবল হয়েছে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো বেশ কিছু দাদা ছিল, তাদের মধ্যে সবাই মিলে অনেকগুলো গিফট দিয়েছে, তার মধ্যে এটা হচ্ছে ওই ফুটবল আর কি দেখে বুঝতেই পাচ্ছেন, পেনাল্টি শুট আউট। তো ওই যে একটা বোর্ডের মতো বক্সের মতো রয়েছে আর তার মধ্যে দিয়ে ফুটবলের মতো করে খেলতে হচ্ছে। তো ইভানের পাপাই দুজনে মিলে বেশ ভালো এনজয় করছিল। আর এখানে একটা ছিল হচ্ছে ওই যে ক্রসওয়ার্ড যেটাকে বলে ওই রকম এবিসিডি ছিল, তো ওর কাছে একটা আছে আবার একটা পেয়েছে, তবে দেখতে একটু অন্যরকম। সমস্ত যখন ও স্পেলিং একদম ঠিকঠাক মতো শিখে যাবে তখন করতে পারবে। আর এটা ছিল একটা ওই জিওমেট্রিক প্যাটার্নের উপরে অনেকগুলো কাগজ দেওয়া রয়েছে ভিতরে, তো ওই কাগজগুলো দেখে সার্কেল বা কিউব যা কিছু করা রয়েছে ঠিকঠাকভাবে বসিয়ে পুরো ফিল করতে হবে। জানো কি করে খেলতে হয়? Yes, I know it like in Dadu's house. Right. Come on and open it that. This will আর এই একটা মাউস ট্র্যাপ, এটাও আগে একটা ছিল আবার একটা পেয়েছে, শুধু একটু আলাদা রকমের এই আর কি। আর এটা হচ্ছে বল ডার্ট, এটা একটা দিদি এসেছিল দেখেছিলেন হয়তো। আসলে সবাইকে বলে বোঝাতে পারছি না, কারণ নাম বললে হয়তো আপনারা বুঝতে পারবেন না, তাই গিফটগুলোই বলছি। তো এই বল ডার্টটা আর এই ডাইনোসর স্ক্র্যাচ আর্ট বুকটা উনি দিয়েছেন। আর জিনিস দুটো খুব ভালো, দুটোতেই এনজয় করেছে। আর ওই যে বললাম দাদারা ছিল, তারা সবাই মিলে এই একটা যে ফ্লোর কি বলে এটাকে, ফ্লোরের মধ্যে যে পাজলগুলো হয় ফ্লোর সেটের মধ্যে, ওইটা দিয়েছে। ছবি দেখে দেখে সমস্ত কিছুকে সেট করতে হবে। আর তার সঙ্গে দিয়েছে এই যে অনেকগুলো জামা, গরমের জামা এখানে যেহেতু বেশি লাগে তার জন্য গরমের জামা রয়েছে, টি শার্ট রয়েছে, প্যান্ট রয়েছে, এরকম রকম রয়েছে। Oh, T-Rex. T-Rex. Get away. এই তো রোড দেখ, স্কেটবোর্ডেতে উঠছে দেখ, ধরে দেখ, তো ভালো লাগবে। দেখ ওদিকে দেখা, স্কেটবোর্ড। গুড, ভালো লাগছে। এটা কি আছে? এটা কি গো? আর কি বলুন তো, মানে ও অনেকগুলো জামা পেয়েছে, অনেক জামা পেয়েছে, সবগুলো আর কি দেখাতে পাচ্ছি না, কারণ একটার পর একটা পরে যখন পড়বে তখন বলে দিলে হয়তো আপনারা বুঝতে পারবেন বা দেখতেও পাবেন। সব কিছু মানে খোলা হয়ে গেছে, তারই মধ্যে যে কটা বাকি ছিল সেগুলোই আপনাদেরকে দেখাচ্ছি। আর এখানে একটা রকেটের মতো পেয়েছে, ওটা হচ্ছে পা দিয়ে প্রেস করলে উপরের দিকে মোটামুটি 2-3 মিটার মতো উপরে ছুঁড়ে ওঠানো যাবে। তো এটা তো গরমকালে খেলতে হবে, এখন তো আমাদের এখানে শীতকাল এসে গেছে, এখন আর এইসব খেলা যাবে না। আর এইটা একটা রয়েছে রিমোট রেসিং কার, বিশাল জোরে ছুটছিল। খুলে যখন ব্যাটারি ভরেছিলাম তখন দেখেছি, পরে যখন ইভান চালাবে তখন প্রত্যেকটা গিফটই আমি আপনাদেরকে খুলে ভালো করে দেখাবো। আর এইটা আর একটা আন্টি দিয়েছে, নমিতা দি, আপনারা আমার ব্লগে অনেকবারই ওনাকে দেখেছেন। তো নমিতা দি দিয়েছে একটা পিকাচু আর ব্লুই ড্রেস। ওরাও তো জানেনি যে ছোট ছোট জিনিসপত্র বা অ্যানিমালস থেকে শুরু করে ডাইনোসর এই সমস্ত জিনিসগুলো পছন্দ করে, বিভিন্ন ক্যারেক্টার পছন্দ করে, তার জন্য এই সমস্ত জিনিসগুলো পেয়েছে। আর এটা দিয়েছে মনিদি, মনিদির এই স্কুল ব্যাগটা দিয়েছে, আর তার মধ্যে স্কুলে নিয়ে যাওয়ার জন্য যে পেন্সিল বক্স থাকে, লাঞ্চ বক্স থাকে, ওয়াটার বটল, সমস্ত কিছু একটা সেট দিয়েছে। আর তার সঙ্গে মনিদির শ্বশুর শাশুড়ি ওনারা এসেছিলেন, ওনারা আবার এক প্যাকেট চকলেটও ওর জন্য নিয়ে এসেছে। যদিও এই উপহারগুলোর থেকে ওনাদের আশীর্বাদই আমাদের সব থেকে বেশি বড় পাওনা বলতে পারেন, কারণ ইভান খুব ছোট, ওর জীবনে বড়দের আশীর্বাদ থাকলে, সবার ভালোবাসা থাকলে, এবং আপনারা ওরকে যে ভালোবাসেন সত্যি বলছি, ওর কাছে এটাই সব থেকে বড় পাওনা, সব থেকে বড় উপহার। এছাড়াও ও প্রচুর চকলেট পেয়েছে, যেগুলো আস্তে আস্তে একটা একটা করে প্রত্যেক দিনই প্রায় খোলা হচ্ছে। আর এরপরেও বিভিন্ন দাদারা আরও অনেক কিছু দিয়েছে, যার মধ্যে এই যে ক্যান্ডির একটা সেট দেখতে পাচ্ছেন, আর এর সঙ্গে না মাইনক্রাফট একটা ছিল, সেটাও দাদাটা দিয়েছে। তো ওই যে প্রত্যেকটা ব্যাগ থেকেই একটা করে চকলেট বেরোচ্ছে, আর এটা ক্রিসমাস থিমের উপরে রয়েছে। ওর ইচ্ছা হচ্ছে এটাকে আমাকে এক্ষুনি খুলে দাও, আমি 2-3টে খেয়ে নিই। আর এই সবাই না ওকে লাঞ্চ করিয়েছি, তার জন্য ভাবলাম যে না, বকাঝকা ওকে, মানে সকাল থেকে শুধু চকলেটই খেয়ে যাচ্ছে। আর এটা একটা দাদা দিয়েছে, এটা হচ্ছে প পেট্রোলের উপরে রয়েছে হ্যাট, যেহেতু ও ডাইনোসর খুব বেশি পছন্দ করে তাই টিরেক্সের উপরে সমস্ত কিছু দিয়েছে।
জামাগুলো প্যান্টগুলো খুব মানে এত জামা প্যান্ট হয়ে গেছে, আমি ইভানের পাপাইকে বলছি যদি মানে পুজোর সময় এগুলো হয়ে গেছে, বাট পুজোতে এত জামা কাপড় কিনেছি, তারপরে ইভানের পাপাইকে বলছিলাম যে দেখো পুজোতে এত কিছু কিনলাম, তারপরেও ইভান আরও কত কিছু পেয়ে গেল। মানে এমনই হচ্ছে, ও এত তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে, কোনো কিছুই তো তুলে রাখা যাচ্ছে না, সব কিছুই ওকে পরিয়ে দিতে হচ্ছে। তো এই জামা প্যান্টগুলোও ভাবছি যে এই বছরের শীতেতে সব পরিয়ে দেবো। আর এখানে একটা দিদি এসেছিল, সেই দিদিটা এই লেগোটা আর তারপরে এই যে স্ক্র্যাচ বুক এটা এনেছে, আর তার থেকেও সুন্দর এই যে দেখুন একটা কি সুন্দর কার্ড এনেছে ওর বার্থডের জন্য। অনেকগুলো কার্ড পেয়েছে, একদিন আপনাদেরকে সব একসঙ্গে দেখাবো। এখন বাচ্চাদের পছন্দগুলো এতই চেঞ্জ হয়ে গেছে, আমাদের সময় ওই টম অ্যান্ড জেরি বা মিকি মিনি এরাই ছিল। এখন এই ইভানের সঙ্গে থেকে থেকে আমি নিজেও এত বেশি ক্যারেক্টার চিনে গেছি। স্পাইডারম্যান, আয়রন ম্যান এগুলো তো তবু বড় বয়সে অনেকবার দেখেছি, এখন এই ব্লুই, তারপরে ধরুন আপনার হ্যারি ম্যারি কী সব আছে, মারিও, ওসি, সব কিছু মিলিয়ে আমারই মাঝে মধ্যে তালগোল পাকিয়ে যায়। তবে এই যে মানে ড্রয়িং বুকটা দিয়েছে এটা খুব ভালো, মাঝে মধ্যে ইভানকে এইগুলো দিয়ে একটু বিজি রাখা যাবে, তাতে আমিও বেশ কিছু কাজ করে নিতে পারবো। আর এখানে একটা বোর্ড পাজল পেয়েছে, তার সঙ্গে একটা ড্রেস পেয়েছে, সেটা হচ্ছে শার্ট জিন্সের উপরে, বাট কালারটা একটু অন্যরকম, হয়তো ওকে পরলে ভালোই লাগবে। তার সঙ্গে এই যে একটা স্পাইডারম্যানের ওয়াটার বটল রয়েছে, আর একটা স্পাইডারম্যানের পেন্সিল যে সেটগুলো হয়, পেন, রাবার, স্কেল এই সমস্ত কিছু থাকে সেগুলো পেয়েছে। আর তার সঙ্গে ওই যে বললাম একটা কার্ড রয়েছে, আর আমার জন্য একটা গিফট ছিল, যেহেতু আমার আর ইভানের বার্থডেটা একই সঙ্গে, তার জন্য পেয়েছি। নামিতা দিয়েও আমাকে একটা গিফট দিয়েছিল। তো আমার গিফটগুলো এখন তোলা রয়েছে, সব কিছু দেখি একদিন সময় করে দেখাবো। আসলে বেশিরভাগ সময় কি হয়, দিদিরা অনেক সময় কার্ড দিয়ে দেয়, তখন আমাকে বলে দেয় তুমি পছন্দ করে কিনে নিও। তো কার্ডটা দেখাতে তো ভালো লাগে না, যখন ওই কার্ডের পয়সাটা দিয়ে কোনো কিছু কিনে নিই তখন সেটাই আপনাদেরকে দেখাবো ভাবছি। দেখা যাক কবে কিনতে পারি, তারপরে আপনাদেরকে দেখাবো। আর বেশ কিছু যারা মানে ইভানের পাপায়ের একটু সিনিয়র ছিলেন, তারা অনেকে কার্ড দিয়েছে, তার মধ্যে বলেছে যে ইভানকে যেন আমরা কিছু কিনে দিই। তো এগুলো থাক, ইভানের জন্য একটা ভালো কিছু কিনবো এরকম মাথায় রেখেছি। All. তো যাই হোক, এই ছিল আজকের গিফট বা আমার কিভাবে সমস্ত কিছু করেছি সব কিছু। আমার আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই থাক। আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর বেলুনটা দেখুন না, বার্থডে হয়ে গেছে, নিজেই বুঝতে পেরে গেছে, খুলে পড়ে গেল। তো এই তো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে খুব শীঘ্রই।